আসসালামু আলাইকুম, সব আপুদের ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আমি আজকে কি রান্না করছি। সবসময় রান্নার আগে চিন্তা থাকে বাচ্চাদের, যে বাচ্চারা কোন রান্নাটা করলে বাচ্চারাও খাবে এরকম। নর্মালি আমি ট্রাই করি ওদের আসলে সব টাইপের খাবার ওদের খাওয়ানোর জন্য। একটু একটু খায়ও, রাফান একটু জ্বালায়, তারপরও ট্রাই করে সব। আসলে সবার রুচি সমান না, অনেক সময় দেখা যায় সব বাচ্চা সমান হয় না, এক এক বাচ্চার টেস্ট এক এক রকম হয়। যেমন মানহা কোনো খাবার নিয়ে মাসাল্লাহ আমাকে পেন দেয় না। আজকে কেটে নিচ্ছি ব্রোকলি, বা ফ্রিজে সবজি ছিল, অনেক টাইপের সবজি ছিল। তো সবজিগুলা ভাবলাম যে ক্যাপসিকাম ছিল, একটু ব্রোকলি ছিল, তারপর বরবটি ছিল, বেগুন ছিল, অল্প অল্প করে অনেক সবজি ছিল। তো ব্রোকলিটা আবার মানহা খুবই পছন্দ করে, ওকে যেভাবে ব্রোকলি দেই না কেন, পাস্তা, স্প্যাগেটি বা ভাতের সঙ্গে শুকনো ভাজি করে দিলে, ইভেন জাস্ট বয়েল করে দিলেও খায়, পছন্দ করে আর কি, ওর কাছে ভালো লাগে। তো আজকে আমি একটু একটু করে কেটে নিচ্ছি, যেহেতু সবজি আছে। সবজিটা বাচ্চারা যদি খায় মনটা আনন্দ লাগে, কারণ নর্মালি বাচ্চারা কিন্তু অত একটা সবজি খেতে চায় না। তো ব্রোকলিটা কেটে তারপরে যে 3টা ক্যাপসিকাম অর্ধেক অর্ধেক ছিল ওগুলাও সাথে মিক্সড করে দিব, আর একটু আলু দিব। আলু দিলে সব সবজি একটু বেশি মজা লাগে। শুকনো শুকনো করে একটু ভেজে নেব। তো চলুন দেখি কিভাবে করছি। একটু বড় বড় করেই কেটে নিচ্ছি, কারণ ক্যাপসিকাম তো এমনি নরম একটা সবজি, দেখা যায় যে নরম হয়ে যাবে, গলে যাবে, তাই একটু বড় বড় করেই করে নিচ্ছি। হ্যাঁ, আমার সব কিছু কাটাকাটি শেষ। এবার ভালো করে ওয়াশ করে নেব। প্যানে আমি তেল বসিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা লাল করব না, পেঁয়াজের সঙ্গেই সবজিগুলা দিয়ে দিব। আর একটু কালো জিরা দিব। আমার কাছে ভালো লাগে কালো জিরার গ্রানটা, আমার কাছে ভালো লাগে। আমার অনেকের কাছে ভালো না লাগলে এই জায়গাটা স্কিপ করতে পারে, কালো জিরা না দিলেও হয়। কেন যেন আমার কাছে কালো জিরাটা শুকনো টাইপের ভাজিতে ভালো লাগে, তাই আমি দিই আর কি। আর একটু শাহি জিরা দিচ্ছি, হলুদ দিচ্ছি, লবণ দিচ্ছি, একটু মরিচের গুঁড়া দিব, একটু জিরা, হালকা হালকা করে অল্প অল্প মশলা দিব, অল্প একটু পানি দিব। আর সবগুলো সবজি দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো, একটু লো ফ্লেমে রেখে, তাহলে সবজিটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তারপর হাই ফ্লেমে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর অপর পাশে একটু ডালও বসিয়ে দিচ্ছি। আমাদের এখানে আজকে যে গরম পড়ছে, আসলে এখানে গরম একটু কমই পড়ে, গরম হয় না, হয়তো 2 উইক্সের জন্য আসে একটু বেশি গরমটা আর কি। তো এত গরমটা আসলে সারাক্ষণ দেখা যায় চোখ জ্বলে, রান্নাঘরে ঢোকাটাই অসম্ভব মনে হয়। নর্মালি এখানে ফ্যান ছাড়া লাগে না, তারপর এই যে 2 উইক্সের জন্য যে হয় গরমটা আসে, তখন একটু ফ্যান ইউজ করা লাগে। আর হঠাৎ করে গরম আসলে আসলে সহ্য করার মতো না। যদিও বাংলাদেশে বড় হয়েছি, গরমের দেশে বড় হয়েছি, তারপরও অনেক দিন থাকতে থাকতে মনে হয় যে গরমটা পড়লে একদম সহ্য করার মতো লাগে না, এতটাই অসুস্থ হয়ে যায় সবাই, বাচ্চারা বা বড়রা সবাই এরকমই হয়। আমার তো আজকে রান্না বান্না কিছু করতেই মন চাচ্ছিল না, বাট রাফানা বাবা জবে, সে বাসায় এসে কি খাবে,
আর সারাদিন আমরা বাঙালিরা যেহেতু বাইরের খাবার তো খাই, তারপরও মনে হয় যে দিন শেষে বাসায় এসে একটু অনেক টাইপের কারি থাকলে একটু ভাতটা খেলে মনে হয় যে একটু শান্তি লাগে আর কি। মানে আমাদের যেরকম, আবার আমাদের বাচ্চারা দেখা যায় যে ওরকম না, ওদের আবার মানে পাস্তা, স্যান্ডউইচ, কাবাব যে টাইপের খাবারই হোক ওরা আবার ওই খাবারটা খুব মজা করে খায়, কিন্তু আমাদের দুইজনের আবার একটা টাইমে হলেও ভাতটা লাগে। তো কষ্ট হলেও কিছু করার নাই। রাফার বাবা যদিও বলছিল জাস্ট ডালই করে রাখো, তারপর আমি ভাবলাম যে না, একটু করি বাচ্চাদের জন্য, তাই ব্রোকলি ভাজিটা করলাম। আর হচ্ছে একটু ডালটা করলে মনে হয় যে গরমে একটু খাওয়া যাবে। আসলেই সত্যি মানে সবাই মনে হয় যে ডালটা দিয়ে খেয়ে নিছে, ডালটা এত মজা হয়েছিল। তারপর হচ্ছে শুটকি ভাজিটা আসলে এটা করতাম না, এটা লাস্ট টাইম ডিসিশন নিছি যে থাক। আবার রান্নাঘরে ঢুকতে মন চায় না, মানে রান্নাঘরে গেলে মানে রান্নাটা শুরু করে দিলে তখন মনে হয় যে 3-4টা রান্না করে ফেলি, কিন্তু রান্না করব করব ভাবতে ভাবতে তখন বিরক্ত লাগে, তখন ইচ্ছে করে না যে রান্না করতে যাই। কিন্তু রান্না করতে চলে গেলে তখন দেখা যায় যে না, তখন ভালোই লাগে। তো এই অনেকক্ষণ গল্প, মনে অনেকগুলা কথা বলছি আজকে। তো ব্রোকলি ভাজি আমার হয়ে গিয়েছে, ডালটা অপর পাশে বসিয়ে দেব। আর হচ্ছে শুটকি, সেটার স্বাদের কথা তো আর নাই বললাম। লইট্টা শুটকিটা আমার মনে হয় সব আপু ভাইয়াদেরই অনেক পছন্দ, তাই না? আমি কেন যেন মার্কেটে গেলেই আমার মনে হয় যে এই শুটকিটা দেখলে আমার বাসায় নাই, এরকম মনে হলে মনে হয় যে না, এই শুটকিটা আমার নিতেই হবে। বাসায় নর্মালি আমি একসাথে 3-4 প্যাকেট এনে রাখি, কারণ বেগুন দিয়ে ঝোল প্লাস শুকনা ভাজি প্লাস ভর্তা যে টাইপই করি না কেন এটা খেতে ভালো লাগে। তো এর জন্য আমি আমি আসলে অনেকভাবেই করি। আজকেরটা যেমন কাঁটাটা মাঝখান থেকে ফেলে করছি, অনেক সময় দেখা যায় যে একদম কুটকুট করে কেটে তো করে ফেলি, এটাতেও সমস্যা হয় না। আর মাঝখানের কাঁটাটা ফেলে দিলেও বেশ মজা লাগে। তো মাঝখানের কাঁটাটা ফেলার সুবিধা হচ্ছে আমার কাছে মনে হয় আর কি, আমি প্রথম গরম পানিতে একদম ভিজিয়ে রেখেছি, একদম বেশি নরম করি নাই, গরম পানি দিয়ে হয়তো আধা ঘন্টার মতো হবে ভিজিয়েছিলাম। তারপর পুরোটা কাটি নাই, না কেটে এরকম পুরা শুটকিটা থেকে মাঝখানের কাঁটাটা এভাবে সেপারেট করে নিচ্ছি, তাহলে দেখা যায় যে সুন্দর মজা হয়। এভাবে আমার কাছে আসলে সবভাবেই মজা লাগে, তবে এভাবে একটু বেশি মজা লাগে। আর একটু এই শুটকি ভাজিটাতে আমি আজকে জিরা দিয়েছি, আগে জিরা দিতাম না, তারপর দেখলাম না বেশ মজা হয়। তো শুটকি ভাজিটাতে নর্মালি একটু পেঁয়াজ আর রসুনের পরিমাণটা বেশি দিতে হয়, এছাড়া আর কিছু না। হলুদ, লবণ, মরিচ আর ধনিয়া দিয়েছি। এই ধনিয়া দেইনি, জিরা দিয়েছি, মানে হয়ে এসেছে পরে নামানোর আগে আরও কয়েকটা রসুন দিয়ে দিয়েছি। ওই রসুনটা যখন মানে কামড়ে পড়ে তখন বেশি মজা লাগে আর কি, আমার কাছে লাগে। আর কাঁচামরিচ একটু ঝাল ঝাল করে করেছি, অল্প একটু পানি দিয়েছি একদম শুকনো শুকনো করে, আর ফ্রেশ বাগানের ধনিয়া পাতা দিয়েছি। আমার ধনিয়া পাতা অলরেডি শেষ হয়ে গেছে, আবার ফেলতে হবে। 2 মাস যেহেতু একটু সামার আছে, আবার ফেললে হয়ে যাবে। তো শুটকি ভাজিটাও ডাল। আর এই তো ছোট্ট একটি ভিডিও, তখন ধৈর্য নিয়ে আমার যে আপু ভাইয়ের আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন। আগামীকাল চলে আসবো আবার, আল্লাহ যদি বাঁচায় রাখে, নতুন কোনো ভিডিও, নতুন কোনো কিছুর রান্না বান্না নিয়ে। আল্লাহ হাফেজ।